মা, ও মা, কি হলো? একটা আম কেটে দাও না গো। এই তো একটা আম খেলি, আর কত খাবি? আর একটা দাও না মা, প্লিজ। রে, তুইও কি ভগবান হনুমানের মতো সূর্যদেবকে খেতে ছুটবি? মানে? কেন, তুই জানিস না? না। শোন তবে, একবার ভগবান হনুমানের খুব খিদে পেয়েছিল। তখন উপরে আকাশের দিকে তাকিয়ে সূর্যদেবকে দেখে ভাবলো যে একটা লাল রঙের পাকা ফল। তখন সে কি করলো, এক লাফ দিয়ে সেখানে চলে গেল। সূর্যদেবকে তখন পাকা ফল ভেবে খেতে যাচ্ছিল। দেবরাজ ইন্দ্র তখন সেটা দেখে প্রচন্ড রেগে গেল। তিনি তার বজ্র অস্ত্র দিয়ে ভগবান হনুমানকে আঘাত করলেন। এই আঘাতে ভগবান হনুমান মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। সেটা দেখে পবনদেব তো খুব রেগে গেলেন। তিনি পৃথিবী থেকে সমস্ত বায়ু টেনে নিলেন। বায়ুর অভাবে পৃথিবীর সমস্ত জীব অসুস্থ হয়ে পড়ল। এমতো অবস্থায় সমস্ত দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব তখন ভগবান হনুমানের প্রাণ ফিরিয়ে দিলেন। এইবার দেবরাজ ইন্দ্র তো নিজের ভুল বুঝতে পারলেন, ভগবান হনুমানকে আশীর্বাদ করলেন। আর শরীর হবে বজ্রের মতো শক্তিশালী। তার বজ্র অস্ত্র ভগবান হনুমানকে আর কখনো ক্ষতি করতে পারবে না। এরপর সমস্ত দেবতাগণ ভগবান হনুমানকে নিজ নিজ শক্তি সব দান করলেন। এর ফলে ভগবান হনুমান প্রচন্ড শক্তিশালী হয়ে উঠলেন। এরপর পবনদেবের রাগটা কমে গেল। তখন পৃথিবীর সমস্ত বায়ু ফিরিয়ে দিল। জানিস তো, ভগবান হনুমানের সম্বন্ধে আরো কত অজানা গল্প রয়েছে। হ্যাঁ মা, তুমি জানো ভগবান হনুমানের এরকম আরো অনেক অজানা কাহিনী আসছে সোনি আটের পর্দায়। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। 16 জুন থেকে সোনি আটের পর্দায় আসছে বীর হনুমান। সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময়। চোখ রাখতে ভুলবেন না কিন্তু। সোমবার 16 জুন থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সোনি 8-এ।